মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের আতঙ্কের মধ্যে অবশেষে মিলেছে স্বস্তির নিঃশ্বাস। থেমে গেল ইরান ইসরায়েলের যুদ্ধ। গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলের মধ্যে চলতে থাকা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক উত্তেজনা বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছিল। ধারণা করা হচ্ছিল এই সংঘাত হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী ঘণ্টা বাজিয়ে দেবে। কিন্তু অবশেষে আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আরব বিশ্বের মধ্যস্থতায় কিছুটা পিছু হটেছে দুই দেশই। বুধবার ভোররাতে ঘোষণা আসে দুই দেশ আপাতত সামরিক অভিযান বন্ধ রাখবে এবং আলোচনার টেবিলে ফিরবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত আসলে একটি কৌশলগত বিরতি, কারণ উভয় পক্ষই বুঝতে পেরেছে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের কারো পক্ষেই লাভজনক নয়। ইসরায়েলের অভ্যন্তরে সরকার বিরোধী চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান দুর্বল হচ্ছে। অপরদিকে ইরানও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ আন্দোলনের মধ্যে রয়েছে। জাতিসংঘে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত বলেছেন, এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, অস্থায়ী যুদ্ধবিরতি যেন স্থায়ী শান্তিতে রূপ নেয় সেটা নিশ্চিত করতে হবে। এই যুদ্ধের প্রভাবে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে শতাধিক বেসামরিক নাগরিক। স্কুল, হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে হামলায়। তাই এই বিরতি শুধু কূটনৈতিক নয়, মানবতারও জয়। বিশ্বব্যাপী এখন তাকিয়ে আছে ইরান ও ইসরায়েল সত্যি কি শান্তির পথে হাঁটবে, নাকি এই বিরতি হবে কেবলই পরবর্তী সংঘাতের প্রস্তুতি, সেটা বলবে সময়। তবে আপাতত একটি বড় যুদ্ধ এড়ানো গেছে, এটাই সবচেয়ে বড় সুখবর।